কেরানীগঞ্জের নতুন বিশেষ কেন্দ্রীয় কারাগারে যেন একের পর এক রাজনীতির হেভি ওয়েটরা ঝরে পড়ছে। রাশেদ খান মেনন, ইনু, শাহজাহান খান, সালমান এফ রহমান, আনিসুল হক, একের পর এক চেনা মুখ আজ লাল দেয়ালে বন্দী। না, এরা কেউ দুর্নীতির মামলায় নয়। জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার হয়ে এখন গায়ে ডিভিশনের ট্যাগ নিয়ে আছেন বিশেষ অতিথি বন্দী হিসেবে। গত 23 জুন প্রথম দফায় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম সহ 24 জনকে সেখানে নেওয়া হয়। এরপর 25 জুন দ্বিতীয় দফায় মেনন, ইনু, শাহজাহান খান ও জুনায়েদ আহমেদ পলক সহ আরও 24 জনকে কারাগারের নির্ধারিত ভবনে স্থানান্তর করা হয়। প্রতিটি রুমে 4 জন করে ডিভিশনপ্রাপ্ত বন্দী, আর বাইরে কড়া পাহারা, আধুনিক স্ক্যানার, সিসিটিভি, ফোন জ্যামার, এমনকি বডি স্ক্যানারও। কারাগারের নাম ঢাকা কেন্দ্রীয় কারাগার 6, তবে এর পরিচয় এখন ভিন্ন। ভিআইপি বন্দীদের গন্তব্য। আসলে এটিই ছিল এক সময়কার মহিলা কেন্দ্রীয় কারাগার, যেটি জনবল সংকটে পড়েছিল অব্যবহৃত। এখন সেটিকেই রূপ দেওয়া হয়েছে দেশের সবচেয়ে আলোচিত বিশেষ কারাগারে। সেই কারাগারেই চলছে আরেক নাটক। 56 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির সাজা একযোগে মওকুফ। কারণটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কেউ বলছে কারাগার খালি করতে এর সিদ্ধান্ত, কেউ বলছে অন্য কিছু। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আইজি প্রিজনস নিশ্চিত করেছেন এখানে থাকবে শুধু ভিআইপি, ঝুঁকিপূর্ণ ও রাষ্ট্রের জন্য চাপ তৈরি করা বন্দিরা। এক সময়কার হেভিওয়েট মন্ত্রীরা এখন কারাগারে দিন যাপন করছেন। যাদের কণ্ঠে ছিল দম্ভ, হাতে ছিল ক্ষমতা, আজ তারা বন্দির পোশাকে। এটাই কি ইতিহাসের প্রতিশোধ, নাকি নতুন বাংলাদেশের শুদ্ধি অভিযানের শুরু? অহংকার আর অপশক্তির পতন কি এতটাই নির্মম হয়? সময়ই হয়তো তার জবাব দেবে। জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।